দুর্গাপুর বার্তা। মেয়ের বিয়ের আগে সর্বস্ব চুরি, কান্নায় ভেঙে পড়লেন মা। বুধবার রাতের অন্ধকারে হইচই কাণ্ড দুর্গাপুরের ইস্পাত নগরীর বিদ্যাসাগর পল্লীতে। চুরি গেছে প্রায় সোনা, রূপো এবং নগদ মিলিয়ে ১.৫ থেকে ২ লক্ষ টাকা। ঘটনাস্থলে পৌঁছাল দুর্গাপুর থানার পুলিশ। ওই এলাকার একটি বাড়িতে থাকেন মধুমিতা পাল নামের এক বৃদ্ধবা মহিলা। তার মেয়ে হায়দ্রাবাদে থাকেন কর্মসূত্রে। মধুমিতা দেবী দুর্গাপুরের একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। অন্যান্য দিনের মতো সকালে কাজে গিয়েছিলেন। রাত ৮:৩০ নাগাদ বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির দরজা ভাঙা। ভেতরে ঢুকে দেখেন সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তারপরেই তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে যায়। মধুমিতা পালের অভিযোগ, আমার স্বামী অনেক দিন আগেই মারা গেছে। আমার মেয়ে কর্মসূত্রে হায়দ্রাবাদে থাকে। আমার মেয়ের বিয়েও ঠিক হয়েছে, তাই একটু একটু করে মেয়ের বিয়ের জন্য কেনাকাটা শুরু করেছিলাম। সেই সব কেনাকাটার জিনিস বাড়ির আলমারিতে এবং বাড়িতেই ছিল। আমি অন্যান্য দিনের মতো কাজে গেছিলাম। বাড়ি ফিরে এসে দেখি দরজা খোলা। ভাবলাম আমার মেয়ে আগেই চলে এসেছে সারপ্রাইজ দেবে বলে, কিন্তু মেয়ের কোন শব্দ পেলাম না। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই আমার চোখ কপালে উঠল। বেশি সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আলমারিও ভাঙা। আমি খুলে দেখি মেয়ের বরকে আশীর্বাদ করার জন্য একটি আংটিও কিনেছিলাম। বেশ কিছু সোনার অলংকার ছিল এবং নগদও ছিল আলমারিতে। সবকিছুই চুরি করে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। ২টি ঘড়ি সহ বাড়িতে থাকা একাধিক মূল্যবান জিনিস নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দা অজিত কুমার সিং বলেন, আমাদের এলাকার শৃঙ্খলাবদ্ধ এলাকার মানুষ কেউ করবে না। তবে ওই মহিলার বাড়ির ভেতর থেকে সোনা, রূপোর অলংকার, নগদ টাকা সবই চুরি গেছে। দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। সকাল 10টায় ডিউটি বেরিয়েছিলাম। তারপরে আমার ছুটি হয় 8:10-এ। তারপর বাড়ি এসে 8:35-40 নাগাদ এসে দেখছি গেটটা সামান্য একটু খোলা, আর ভিতরের লাইটটা জ্বলছে আর ঠাকুর ঘরের লাইটটা জ্বলছে। তা আমি বাইরে থেকে চিৎকার করে মেয়েকে ডাকছি, মাম তুই কি চলে এসেছিস বাইরে থেকে আমাকে সারপ্রাইজ দিবি বলে? তো কোনো সাড়া পাচ্ছি না। তারপর বলছি যে আমার ঘরের ভিতরে কি তোমরা কেউ আছো? তাও সাড়া পাচ্ছি না। তারপরে আমি একটা পা দিতে না দিতেই দেখছি ঘরের এই তছনছ অবস্থা। তখন এই পাড়ায় সবাইকে আমি ডেকেছি। কি মনে হচ্ছে কত টাকার জিনিস এমনি নিয়ে গেছে? এখন পর্যন্ত কি দেখলেন? আমার কদিন আগে 1,30,000 টাকা দিয়ে একটা ছেলের আংটি এনেছিলাম, ছেলেকে দেবো বলে, মানে মেয়ের জন্য আর কি। একটা করে বানিয়েছি একটা মেয়ের আংটি, 20,000 টাকা ছিল, আর সমস্ত ভাড়ের পয়সা ভর্তি ছিল। 4-5টা ভাড় ছিল ঘরের মাঝখানে, এখানে 3টে ছিল, ওই ঘরে 3টে ছিল, সব
নিয়ে গেছে। আর বিছনা তুলে তুলে তো এখনো দেখিনি কোথায় কি টাকা পয়সা ছিল, সেগুলো হয়তো নিয়েছে। একটাও মানি ব্যাগ খালি নিত, সবই নিয়ে গেছে। কিছুই তো দেখতে পাচ্ছি না কোথাও কিছু আছে বলে। ঘড়ি ছিল, নতুন ঘড়িটা এনেছি এই 3-4 দিন আগে 9,000 টাকা দিয়ে, একটা জেন্টস ঘড়ি, সেটাও নিয়ে চলে গেছে। আমার একটা লেডিস ঘড়ি ছিল, সেটাও নিয়ে চলে গেছে। এরপরে আরো দেখতে হবে কোথায় কি আছে, ছিল আর নিয়ে গেছে, বুঝতে পারছি না। এখানে কে কে থাকেন? এখানে কেউ থাকে না, আমি একা থাকি। আমার মেয়ে বাইরে চাকরি করে, হায়দ্রাবাদে বাইরে থাকে। কতদিন ধরে এখানে থাকছেন? আমি আজকে 19-20 বছর হয়ে গেল। আপনার নাম? আমার নাম মধুমিতা পাল। আমাদের এখানে এই যে মহিলা, উনি একটা জায়গায় গার্ডের কাজ করেন। সেই 8টা, সকাল 10টা থেকে বেরিয়ে যায়, রাত 8টায় ঢোকে। প্রতিদিনকার মতো আজকেও বেরিয়েছিল, কিন্তু এসে দেখেন উনি তালাটা ভাঙা বাইরে। ভেতরে গিয়ে দেখে আলমারি ইট দিয়ে ভেঙেছে এবং ভেতরে আরও কিছু জিনিসপত্র সম্ভবত চুরি হয়েছে। সোনার আংটি গেছে, টাকা পয়সা গেছে, 4টে ঘট গেছে, ঘড়ি গেছে। আমাদের এই পাড়া খুবই শৃঙ্খলা পরায়ণ পাড়া। আমাদের এই পাড়ার লোক এসব করবে না, এটা ঘটনা। এটা অন্য কোথাও থেকে কিছু হতে পারে। কত বছর ধরে উনি আছেন এখানে? উনি এখানে ধরুন বিয়ে হওয়া থেকে এসেছেন, তাও 25 বছর তো হয়ে গেল। ঘরে কে কে থাকে? ঘরে মা আর মেয়ে। মেয়ে আউট অফ স্টেশন আছে, কর্মসূত্রে বাইরে থাকে। আমরা যা মনে করছি যে সোনা গয়না টাকা পয়সা মিলিয়ে প্রায় লাখখানেক টাকা চলে গেছে। ঘড়ি, ক্যাশ টাকা গেছে। ক্যাশ টাকা তো সব মিলিয়ে আর সোনা গয়না আসবাবপত্র মিলিয়ে 1 লাখ টাকা অবশ্যই গেছে। আপনার নাম? অজিত কুমার শীল।